কেমন আছো বন্ধুরা? আজকে বানাবো মেথি শাকের চচ্চড়ি। তো মেথি শাকের চচ্চড়ি করতে গেলে আমাকে তো মেথি শাকটা আগে লাগবে, আর তার সঙ্গে লাগছে আলু, শিম, বেগুন আর মূলো। প্রথমে তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি প্রথমে মূলোগুলো দিয়ে দেবো। মূলোগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেবার পর আমি তারপরে এর মধ্যে আলুগুলো দেবো। আলুগুলো একটু সামান্য ভেজে নেব। সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আমি শিমগুলো একইভাবে হালকা হালকা করে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেব বেগুনটা একটু নাড়ার পর আমি এতে সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব সবজিগুলো, তাই হালকা আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব হলুদগুলো দেওয়ার পর হলুদটাও সমস্ত সবজির সঙ্গে প্রথমে মিশিয়ে নেবার পর যখন দেখবো সমস্ত সবজির মধ্যে মিশে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দেব। আমি কিন্তু মেথি শাকটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি খুব সরু সরু করে কেটেছি, কারণ যদি মোটা মোটা রাখা হয় তাহলে কিন্তু তরকারি এক এক জায়গায় ডেলা হয়ে যাবে, আর যদি ছোট ছোট করে কাটা হয় তাহলে পুরো সবজির মধ্যে ওটা মিশে থাকে। এইভাবে আমি নেড়ে চেড়ে যখন দেখলাম একদম সেদ্ধ হয়ে এসছে, তখন আমি দেখলাম যে কতটা জল দিতে লাগবে, তো আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, কারণ আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। তো 2 মিনিট পর যখন দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এতে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে না গন্ধটাও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পর আমার কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে, সবার খুব পছন্দ করে। তো এটা দিয়ে আমি তুলে নেব। আর দেখুন কেমন লাগছে খেতে, দেখতে কেমন লাগছে, আপনারা তো করে খেয়ে বলবেন কেমন লাগছে। আর আমার ইচ্ছে আপনারা একবার বাড়িতে করে দেখুন কেমন লাগছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবে।